কি জানেন, ঢাকার বুকে দাঁড়িয়ে থাকা এই লালবাগ কেল্লার প্রতিটি ইটের গাঁথনির মধ্যে লুকিয়ে আছে এক অসমাপ্ত প্রেম কাহিনী। একজন রাজকন্যার রহস্যময় মিত্র, মোগল সাম্রাজ্যের রাজনৈতিক চক্রান্ত, আর একটি অর্ধসমাপ্ত স্বপ্ন। এই সব কিছুই নিয়ে ঘেরা লালবাগ কেল্লা। আজ আমরা জানাবো এমন কিছু তথ্য যা অনেক ঢাকাবাসী জানেন না। সো গাইস, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লালবাগ কেল্লার ঠিক মাঝামাঝি, আর আমার পিছনেই দাঁড়িয়ে আছে সেই লালবাগ কেল্লার আজ থেকে 400 বছর আগের পুরনো সেই কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা লালবাগ কেল্লার মেইন ফটকটি, যাকে অডিয়েন্স হল বা দরবার হল নামে সবাই চিনে। সাল 1678, ভারতবর্ষ তখন মোগল সম্রাট আওরঙ্গজেবের শাসনে। তার পুত্র মোহাম্মদ আজম শাহ বাংলা প্রদেশের সুবেদার হয়ে আসেন। ঢাকায় এসে তিনি শুরু করেন একটি রাজকীয় দুর্গ নির্মাণ, নাম দেন আরাকানবাদ কেল্লা। তবে কালের পরিক্রমায় এই নাম হয় লালবাগ কেল্লা। এই কেল্লার পেছনের গল্প কি শুধু এক টুকরো ইতিহাস, নাকি এর মাঝে লুকিয়ে আছে অপূর্ণতা? মোহাম্মদ আজম শাহ দিল্লিতে ডাক পড়ার পর কেল্লার নির্মাণ কাজের দায়িত্ব পান আরেক বিখ্যাত মোগল সুবেদার শায়েস্তা খান। তার সময়ই কেল্লার বেশিরভাগ অংশ গড়ে ওঠে, কিন্তু হঠাৎ এক ঘটনা সবকিছু পাল্টে দেয়। শায়েস্তা খানের আদরের কন্যা পরী বিবি মারা যান। হঠাৎ করেই কেল্লা নির্মাণ বন্ধ করে দেন তিনি। কিন্তু কেন? লালবাগ কেল্লার মধ্যে রয়েছে 3টি প্রধান স্থাপনা। 1. পরী বিবির মাজার। 2. অডিয়েন্স হল বা দরবার হল। 3. হামামখানা বা প্রাচীন মুঘল স্নানাগার। এই হামামখানায় ছিল ভূগর্ভস্থ পানি উত্তোলন ব্যবস্থা, আর দরবার হলে বসে প্রশাসনিক কাজ করতেন সুবেদার। মুঘল স্থাপত্যের এক তো নিখুঁত জলবায়ুর ব্যবস্থা থাকতো, ভাবা যায়? অনেকেই বলেন পরী বিবি মারা যান অসুখে, আবার কারো মতে এই কেল্লার মধ্যেই ছিল এক প্রেম, যুবরাজ আজম শাহ ও পরী বিবির মধ্যে। এই মিত্র কি ছিল এক প্রেমের করুণ পরিণতি, নাকি রাজনীতির জটিল ফাঁদে পড়ে গেলেন রাজকন্যা? আজও ইতিহাস এ নিয়ে চুপ, কিন্তু মাজারটি থেকে যেন ভেসে আসছে এক প্রশ্ন, আমার গল্প কি বলবে? পরী বিবির মাজারটি মার্বেল পাথরের তৈরি স্থাপত্যের এক অনন্য নিদর্শন। মাজারের নিচে একটি কক্ষে রাখা আছে তার কফিন। অনেক গবেষক বলেন এই কক্ষের ভেতরেই অদ্ভুত ঠান্ডা রহস্যময় পরিবেশ। স্থানীয়দের মুখে শোনা যায় রাত হলে নাকি সেখানে বাতাস থমকে যায়,
বাস্তব নাকি গুজব? কেল্লার কিছু অংশ সময়ের সাথে সাথে হারিয়ে গেছে। অনেক টানেল দিয়ে নিচ দিয়ে চলে যাওয়া যেত যমুনা পর্যন্ত। কেউ কেউ বলেন সেগুলো ছিল রাজকীয় পালানোর রাস্তা। আবার কেউ বলেন এইসব টানেল এখনো নাকি সরকারি নজরদারিতে বন্ধ রাখা হয়েছে। কিন্তু কেন? কেউ কি সেখানে ঢুকে আর ফেরেননি? নাকি পুরোটাই গুজব, নাকি সত্য? শত শত বছর পেরিয়ে গেলেও লালবাগ কেল্লা আজও দাঁড়িয়ে আছে আমাদের ইতিহাসের এক অনন্য স্মারক হিসেবে। প্রতিদিন হাজার হাজার মানুষ আসে ইতিহাস, শুধু ইতিহাস নয়, নিজের অতীতের সাথে এক টুকরো সংযোগ খুঁজে পেতে। লালবাগ কেল্লার ভেতরে রয়েছে রংমহল, সম্ভ্রাঙ্গীর সমাধি এবং মসজিদ। এটি স্থাপত্য যেন গল্প অতীতের বীরত্ব, প্রেম আর রহস্যের। আজকের দিনে লালবাগ কেল্লা বাংলাদেশের অন্যতম দর্শনীয় স্থান। প্রতিদিন হাজারো পর্যটক আসেন এখানে। কেউ ইতিহাস জানতেন, কেউ বা ছবি তুলতেন, কেউ বা চুপচাপ বসে থাকতেন। শুধু ভাবুন, আপনি যেখানে দাঁড়িয়ে আছেন ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এক সময় একটি মুঘল সেনা পাহারা দিচ্ছিল, একজন রাজকন্যা হেঁটে যাচ্ছিল, আর হয়তো কোনো যুবরাজ মনে মনে তার জন্য কবিতা লিখেছিল। কি চমৎকার দৃশ্য, তাই না? আপনি যদি কখনো লালবাগ কেল্লায় যান, একটু দাঁড়িয়ে ভাববেন কত শত গল্প এখানে লুকানো। এই ইতিহাস শুধু বইয়ের পাতায় নয়, আমাদের পরিচয়ের অংশ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব তো করবেনই। আর মন্তব্যের জায়গায় লিখে জানাবেন আপনি কি লালবাগ কেল্লার ভেতরে টানেল ঘুরে দেখতে চান কিনা। তাহলে পরবর্তী ভিডিও থাকবে লালবাগ কেল্লার টানেল নিয়ে। সো গাইস, সারাদিন লালবাগ কেল্লা ঘোরাঘুরির পর আমরা চলে যাচ্ছি লালবাগ কেল্লারই সব থেকে বড় রেস্টুরেন্টে খাবার খেতে। আমি অর্ডার করছি হচ্ছে কোন ফ্রাইড রাইস, চিলি চিকেন, দেন হাই চিকেন, তারপর হচ্ছে বাটার নান আর কোল্ড ড্রিঙ্কস, ভেজিটেবল, চাইনিজ ভেজিটেবল। বাটার একটু তো আমি একটা মাটন কাচ্চি খাবো, একটা চিকেন পোলাও খাবো, ঠিক আছে? দুইটা খাওয়ার পরে যদি দেখি আরো পেটে খিদা থাকে তাহলে অন্য কিছু খাবো, ঠিক আছে? বাট এই দুটো আগে খাবো। আমি সুলতানের দুটো কাচ্চি খাদক খেতে পারি, আমি এখানে এই ছোটখাটো দুটো খাইতে পারবো না কেন? ওকে, চেষ্টা করে দেখা যাক পারি কিনা। হ্যাঁ, আস্তে আস্তে খাবার আসতে দেখা যাক, ঠিক আছে? তোমরা খাইতে পারে জায়গা আছে ওকে। আমি এটা খেয়ে এরপরও তোমারটা খেতে পারবো অবশ্যই, আর এরকম আরো দুইটা খেতে পারবো। খাইনি এখনো, তারপরে মনে হইতেছে যে আমাদের ওই সুলতানের তানে, বুঝছো, বেশ একটা ভালো হবে না। ঠিক আছে, দেখা যাক, আগে খাই আর পেট